কুসুম আপার চোদন কাহিনী এটি প্রথম পর্ব। আমার ছেলেবেলা থেকেই শুরু করে একটা বিশেষ সময় পর্যন্ত আমার সবচেয়ে প্রিয় বন্ধু বলতে আমার একটাই নাম মনে পড়ে, আর সে হলো আমার কুসুম আপা। আমার ছেলেবেলার কথা আমি যতদূর মনে করতে পারি, একমাত্র কুসুম আপাই আমার স্মৃতির বিশাল অংশ জুড়ে রয়েছে। কারণ সে কেবল আমার আপাই ছিল না, সে ছিল একাধারে আমার খেলার সাথী, আমার গাইড, আমার শিক্ষক, আমার অভিভাবক আর আমার ভালোবাসা। আপা ছিল আমার থেকে ৮ বছরের বড়। আমার মনে পড়ে স্কুলে আমি ক্লাস 1-এ ভর্তি হওয়ার পর আপার হাতের আঙুল ধরে ধরে স্কুলে যেতাম। আপু দেখতে খুবই সুন্দরী ছিল, তাই স্কুলে যাওয়া আসার পথে উঁচু ক্লাসের অনেক ছেলে আপাকে কী সব কাগজ দিয়ে যেত। বড় হওয়ার পর বুঝেছি ওগুলো সব প্রেমপত্র, কিন্তু আপা সেগুলো পড়ত না, ছিঁড়ে পানিতে ফেলে দিত। আপা এতই সুন্দরী ছিল যে যখন হাসত মনে হতো সারা পৃথিবী হাসছে। আপুর দাঁতগুলো ছিল ঝকঝকে সাদা আর এত পরিপাটি যে ওর হাসি দেখলেই মনটা ভালো হয়ে যেত। আমি যে ওকে কত ভালোবাসতাম তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমার পুরো পৃথিবীটাই জুড়ে ছিল আমার আপু। আমার যখন 10 বছর বয়স, আপার বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের অনুষ্ঠানে আমি একটা অপ্রীতিকর কাণ্ড গিয়েছিলাম। সবার মুখে শুনছিলাম যে আপার বিয়ে হলে ও শ্বশুরবাড়ি চলে যাবে। তাই কাজী সাহেব যখন আপার বিয়ে পড়াচ্ছিলেন তখন আমি আপার পিছনে বসেছিলাম। হঠাৎ আমি চিৎকার করে কাজী সাহেবকে বিয়ে পড়ানো বন্ধ করতে বলেছিলাম আর কাজীকে মারতে গিয়েছিলাম। বড়রা আমাকে ধরে শান্ত করল আর জানতে চাইল কেন আমি এমন করছি। আমি তখন বললাম, বিয়ে হলে আপু আমাকে ছেড়ে চলে যাবে, আমি একা থাকতে পারবো না। তখন সবাই আমাকে বোঝালো যে যখন মেয়েরা বড় হয়ে যায় তখন তাকে একজন উপযুক্ত পুরুষকে বিয়ে করে শ্বশুরবাড়ি যেতে হয়, এটাই নিয়ম। তখন আমি বরকে দেখিয়ে বলেছিলাম, ওই লোকটাকে তাড়িয়ে দাও, ও শালা ভালো লোক না, শালা পচা। আমার কথায় সবাই হেসে